কয়েকদিন আগে কয়লাকাণ্ডে শুভেন্দু অধিকারীর নাম জড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। সাথে আছে এক জগন্নাথ, জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। এরপরেই মমতাকে নিশানা করেন শুভেন্দু। মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা। ক্ষমা না চাইলে মানহানি মামলার হুঁশিয়ারি দিয়েছিলেন। শেষ হয়েছে সেই চরম সময়সীমা। এবার আইনি পথে হাঁটার হুঙ্কার দিলেন শুভেন্দু। আদালতে দেখা হবে বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তৃণমূল সুপ্রিমোর মাথা খারাপ হয়েছে বলে কটাক্ষ করেন শুভেন্দু। শুভেন্দুর মানহানি মামলার হুমকি নিয়ে মুখ খুলেছে রাজ্যের অন্যান্য বিরোধী দলগুলি। হুঁশিয়ারি নয়, কাজে করে দেখাক বলে মন্তব্য করেছে তারা। আমরা এসব অনেক হুঁশিয়ারিতে আমরা ভরসা রাখি না। আমরা কাজে দেখতে চাই, কি হচ্ছে। বাংলা একটা কথা যে না আচালে বিশ্বাস নাই। বাংলার মুখ্যমন্ত্রী, তার কথা তো ভরসা করি না আমরা, আর ইডির কথাতে তো আরোই ভরসা করি না। না আচালে বিশ্বাস নাই। এদিকে আইপ্যাক কাণ্ডের প্রতিবাদে নবান্নের সামনে ধর্নার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। বুধবার ছিল সেই মামলার শুনানি। মন্দির বাজার কিংবা নবান্ন বাসস্ট্যান্ডের কাছে ধর্নায় স্থান বাছার জন্য বলে আদালত। যদিও নবান্নের সামনে বসার ব্যাপারে অনড় বিজেপি। আমরা মন্দিরতলা বাস স্ট্যান্ডে বসবো না। হাইকোর্ট বলেছে যে আরেকটা বিকল্প জায়গা দিয়েছে নবান্নের কাছে। আমরা জায়গা দেখছি, দেখে কালকে আমার লয়ার জানিয়ে দেবো। হাইকোর্ট না দিলে বসবো, দিলে বসবো। ওরা অমিত শাহজির বাড়ি অফিসে গেছিল কি করতে? 8 জন সাংসদ না বলে চোরের মতো। কোন নির্বাচিত জনপ্রতিনিধি সরকারি অফিসে গেলে এরকম যায় হল্লা করতে অফিস খোলার আগে? আমিও এখানে 50 জন এমএলএ নিয়ে বসবো। এসআইআর শুনানিতে যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হবে সে ভাষায় উত্তর দেবো। আমরা 1 ইঞ্চি জায়গা ছাড়বো না। এ ব্যাপারে বৃহস্পতিবার চূড়ান্ত রায় দিতে পারে কলকাতা হাইকোর্ট। নিউজ টাইম।